পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। মারহাবা বলা যাবে একটু মহাবতে। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। সবাই জবান খুলে একসাথে। আসলে জীবনে হুজুরের সাথে প্রথম আমার দেখা। মারহাবা কইতেন না? তাও আল্লাহ স্টেজে কবুল করেছেন। মারহাবা কোন। আমি ওনাদের থেকেও দোয়া চাই, আপনাদের থেকেও দোয়া চাই। আসলে গরমের দিন তো আলোচনা অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট গরমের দিন, আপনারাও ধৈর্য সহকারে বসে আছেন, আলোচনা শুনতেছেন, এটাই আল্লাহর রহমত, কথা কোন ঠিক কিনা? নবীর চাচা কয় মুহাম্মদ, মারহাবা কোন। ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। ও মুহাম্মদ, তুমি যদি এই প্রস্তাবের মধ্যে রাজি হইতা। আমার নবী কয় চাচা যান, যেহেতু আমি আপনার কাছে লালন পালন হচ্ছি, আপনি যেহেতু আমাকে দেখাশোনা করতেছেন, ও চাচা যান শোনেন শোনেন, আপনার সিদ্ধান্ত আমার মাথার উপরে থাকবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। চাচা আবু তালেব কয় ভাতিজা, ও ভাতিজা শোনো শোনো, আমি শুনেছি মক্কার জমিনে নাকি একজন সম্ভ্রান্ত ফ্যামিলি, আমি শুনেছি ধনাঢ্য ব্যক্তি, নাম তার খাদিজা, যার টাকা পয়সার অভাব নাই, যার নাম খ্যাতির কোনো অভাব নাই, যার সুনামের কোনো অভাব নাই। আমি চাই আমরা খাদিজার সাথে ব্যবসা করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, আপনি যে কত চান আমি তিনার সাথে ব্যবসা করি, আমার কোনো আপত্তি নাই। চাচা আবু তালেব আর দেরি করলো না, আয় কায় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরের নবীকে নিয়ে রওনা দিয়া দিল। হায় খায় মা খাদিজার দরবারে যখন উপস্থিত, হায় খায় রি কামলিওয়ালা নবী কেমন নবী, আমার নবীকে নিচে রাইকা চাচা আবু তালেব খাদিজার দরবারে হাজির হয়ে গেছে। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে জানালা দিয়া আমার নবী নিচে দাঁড়ানো, আসমানের মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। যেটা কইতেন না সুবহানাল্লাহ। চাচা আবু তালেব আম্মাজান খাদিজার কাছে এসেছে, ডাক দিয়া কয় খাদিজা রে, মারহাবা কোন। ও খাদিজা, আমি শুনেছি আপনার অনেক ব্যবসা বাণিজ্য আছে। ও খাদিজা, আপনি কি আমার ভাতিজাকে রাখবেননি? কয় আপনার ভাতিজা কি? কয় আমার ভাতিজা হচ্ছে আল আমিন, যাকে মক্কার মানুষ এক নামে বিশ্বাসী হিসেবে চিনে। ও খাদিজা শোনেন শোনেন, আমার ভাতিজাকে যদি আপনার সাথে ব্যবসার সাথে নিতেন, আমরা চাই আপনার সাথে ব্যবসা করতে। আম্মাজান খাদিজা আমার নবীর কথা অনেকবার শুনেছেন, কিন্তু কোনোদিন দেখেন নাই। যখন তিনার জানালা দিয়ে দেখলেন আমার নবী নিচে দাঁড়ানো, আসমানের মেঘমালা আমার নবীর মাথায় ছায়া দিচ্ছে। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় ঠিক আছে, আপনাদেরকে ব্যবসার সাথে নিব, আপনাদেরকে ব্যবসার মধ্যে রাখবো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বললেন, কয় আগামীকালকে আপনি মুহাম্মদকে পাঠায়া দিবেন। কই কেন পাঠাবো? কয় মুহাম্মদকে পাঠাইবেন, সিরিয়াতে একটা বাণিজ্য যাবে, কাফেলা যাবে, সেই কাফেলাতে দিব। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী নবীজি কি সিরিয়ার উদ্দেশ্যে পাঠাবেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40। কত বলেন? জোরে জোরে বলেন কত? 40 বছর। আমার নবীকে সিরিয়াতে পাঠাবে, আমার নবীর বয়স হচ্ছে 25 বছর। ইরবাজান কামলিওয়ালা নবীজি যেই দিন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়,
আমার নবীর সাথে একজন খাদিজার দাস দিয়ে দিয়েছে। হায় হায়, আমার নবীর সাথে দিয়ে দিয়েছে। ওই সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে আমার নবী রওনা দিচ্ছেন। হাঁটতেছেন 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 হাঁটতেছেন, হঠাৎ করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস দেখতেছে আমার নবী যখন এই খাড়া রোদের মধ্যে আমার নবী যখন হাঁটতেছে, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন আসমানের মেঘমালা আমার নবীর মাথায় মাথায় মাথায়। আশ্চর্য হয়ে গেল, আজকে কাকে খাদিজা আমার সাথে দিয়েছে? কার জন্য আমাকে দিয়েছে? যাকে আসমানের মেঘমালা ছায়া দেয়। আমার নবীজি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, যখন আর একটু সামনে গেল ওই দাস লক্ষ্য করলো আমার নবী পশু পাখির সাথে কথা কয়। নবীজি পশু পাখির কথা বোঝে কি বোঝে না? আম্মা জান খাদিজার দাস আশ্চর্য হয়ে গেল মুহাম্মদের এইরকম অলৌকিক জিনিস দেখে। তিনারা জানতো না আমার নবীর পাওয়ার কেমন, আল্লাহ আমার নবীরে কেমন ক্ষমতা দিয়েছে। দাস আশ্চর্য হয়ে গেল আমার নবীর মুজিজা দেখে। আমার নবী আবার হাঁটলেন, হাঁটতে 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 আমার নবী একটা গাছের নিচে বসলেন, যেই গাছের মধ্যে কোনো পাতা ছিল না। মরা গাছ চিনেননি? কথা কয় না। কিছু মরা গাছ আছে দেখবেন দাঁড়ায় আছে কিন্তু পাতা নাই, শুধু ডাইলগুলো আছে না নাই? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী যখন ওই গাছের নিচে যখন আমার নবী বসলো, বসতে দেরি বাজান ওই গাছটা জীবিত হইতে দেরি হয় না। নবীজি কি আমার আপনার মতো সাধারণ নবী? কামলিওয়ালা নবী, কেমন নবী! ওই দাস আশ্চর্য হয়ে গেল। এখনো আপনারা গেলে দেখবেন গাছটার নাম সাহাবা গাছ। আমার আবা কইতেন না? আমার নবীজি কেমন মজেজা নবীজির! নবীজি বসতে দেরি গাছটা জীবিত হইয়া ওই গাছের তলে আমার নবীজি বসলেন, বিশ্রাম নিয়েছিলেন। কামলিওয়ালা নবী আবার রওনা দিয়ে দিল। আম্মা জান খাদিজা তিনার দাস আশ্চর্য হয়ে গেল, কেমন মানুষকে আমার সাথে দিল? যেই মানুষের চেহারা এত সুন্দর, যেই মানুষের কথা এত সুন্দর, যাকে আসমানের মেঘমালা ছায়া দেয়, যার কথা পশু পাখি বোঝে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আবার রওনা দিয়ে দিলেন। যখন সিরিয়া পর্যন্ত গেলেন বাজান রে, কামলিওয়ালা নবী যখন ব্যবসার উদ্দেশ্যে গেলেন, আম্মা জান খাদিজা কখনো কল্পনা করতে পারে নাই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই বছর গিয়েছেন, এই বছর আম্মা জান খাদিজার দ্বিগুণ দ্বিগুণ লাভ হয়েছে। এরা বাজান মানুষ সওয়াব নিয়া বাজানলে প্রতিযোগিতায় যায় না, অথচ খারাপ কাজ নিয়া মানুষ প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক না বেটে? আজকে দুনিয়ার জমিনে জুয়া বলেন, ক্যাসিনো বলেন, যত রকমের খারাপ জিনিস বলেন, আজকে মানুষ এমন জিনিস নিয়ে মানুষ আপনারা প্রতিযোগিতা করে যেই জিনিস সম্পূর্ণ হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক না বেটে? দুঃখ লাগে, কষ্ট লাগে। মানুষের অন্তরে এখন ভয় নাই, মানুষের অন্তরে আমার আল্লাহর মোহাব্বত নাই, মানুষের অন্তরে আমার নবীর মোহাব্বত নাই। এর বাজান আর দুনিয়ার হেলায় পেলায় থাইকো না, জান্নাতের বাগানে চলে আসো। আমার আল্লাহ যদি তোমাকে কবুল করে নেয়, আমার নবী যদি তোমাকে কবুল করে নেয়, হয়তো ভাই মসজিদ থেকে নিষ্পাপ বানায়া দিতে পারে। ও আমার ইয়াকুব নগরের মানুষ, ও আমার কসবার মানুষ, কুটির মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। জীবনের কত সময় কত কাজে কাটাইলেন বাজান রে, আপনার মতো বহু মানুষ এই কুটির জমিনে শুয়ে গেছে বাজান রে। আপনার মতো বহু যুবক আজকে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে।
আপনার মতো বহু টাকাওয়ালা মানুষ মাটির সাথে মিশে গেছে। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি বাজান? এর বাজান রে, জীবনের কত সময় কত কাজে কাটাইলেন, আজকের এই জান্নাতের বাগানে একটা সময় বসো বাজান রে, মুহাব্বত নিয়ে বসে যাও। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি আজকের মাহফিলটা কবুল করে নেয়, হয়তোবা তোমার ভাঙা করে আমার নবীর দিদার মিলে যাইতে পারে। দুই হাত তুলে বলা যাবে না, ঠিক না বেঠি? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছো। এরে বাজান রে, এখনকার মানুষ 30 বছরও বাঁচে না বাজান। দেখলাম বহু মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় বাজান রে, বহু মানুষ 40 বছরে মারা যায়, অনেক মানুষ 20 বছরে মারা যায়। জীবনের এত সময় আপনি ব্যয় করলেন বাজান রে। এই মজলিসে, আমার এই মজলিসে এমনও মানুষ বসা আছে বাজান, আপনার দাড়িগুলো পেকে গেছে বাজান, আপনার চুলগুলো পেকে গেছে। একটাবার চিন্তা করেন, আপনার কত সঙ্গী কত ভাই আজকে কবর দেশে চলে গেছে, আপনার কত আত্মীয় স্বজন আজকে কবর দেশে চলে গেছে। আমার আল্লাহ আপনাকে এখনো সুযোগ দেয় একমাত্র আমার আল্লাহর রহমতের ছায়ায় আসার জন্য। আমার আল্লাহ তাকায় আছে। এই ইয়াকুব নগরের কোন বান্দা জানি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, জীবনে কত রকমের মিথ্যা কথা বলছি, ও গো আল্লাহ, জীবনে কত কবিরা গুনাহ করছি, আল্লাহ গো, জীবনে কতবার মিথ্যা কথা বলছি, আল্লাহ গো, জীবনে কত সুগুলখুরি করছি, আল্লাহ, জীবনে কত মানুষের হক খাইছি। তারপরও কোন বান্দা যদি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, খোদা কি কসম বাবা, আমার আল্লাহ ওই বান্দার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহ কয়, বান্দা ও বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, বান্দারি, ও বান্দা, এই দুনিয়ার জমিন রে তুমি মনে করছো চিরস্থায়ী, তোমার বাড়ি গাড়ি মনে করছো চিরস্থায়ী। আমার আল্লাহ কয়, বান্দারি, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আমি আল্লাহ কোরআনের মধ্যে ডিগলার দিয়া দিলাম, যেই জায়গায় থাকো না কেন, তুমি যদি ইয়াকুব নগরের জমিনে থাকো, তুমি যদি কসবার জমিনে থাকো, তুমি যদি কুটির জমিনে থাকো, তুমি যদি দুবাইয়ের জমিনে থাকো, তুমি যদি সৌদি আরবের জমিনে থাকো, আল্লাহ কয়, বান্দারি, দুনিয়ার যেই জায়গায় থাকবে না কেন, সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে তুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। কোন মানুষ বাজান আজরাইলের থাবা থেকে বাঁচতে পারবে না। এরপর আমার আল্লাহ জানা দে, বান্দা, ও বান্দা, বান্দারি, কিছু বান্দা যদি মনে করে দুনিয়ার একটা কোনায় যাবে, শেষ প্রান্তে যায় যদি একটা দুর্গ বানাবে, আমার আল্লাহ কয়, বান্দারি, ও বান্দা, শোনো শোনো, আমি আল্লাহ জানায়া দিলাম, তুমি শেষ প্রান্তে যায় যদি একটা দুর্গ বানাও, ওই দুর্গের ভিতরে যদি অবস্থান করো, কোটি কোটি টাকা দিয়া যদি খরচ কইরা দুর্গ বানাও, ও বান্দা শোনো শোনো, সেই জায়গাও আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি বাজান? আর দুনিয়ার হেলায় পেলায় সময় কাটায়েন না বাজান রে, কিয়ামত আর বেশি দূরে নয়। কেন এই কথা বলছি বাজান? কিয়ামতের কত আলামত আজকে আমাদের চোখের সামনে বাজান রে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ও উম্মত, কিয়ামত যখন সন্নিকটে হয়ে যাবে, নারীদের পর্দা উঠে যাবে, মিথ্যা কথা বেড়ে যাবে, চগলখুরি বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, হায় হায় মানুষ মানুষকে হত্যা করবে, এত এত গুনায় লিপ্ত হবে। আজকে বাংলার জমিনে এই জিনিসগুলা দেখা যায় কি যায় না? আরো জোরে কন। এরা বাজান মানুষ সওয়াব নিয়া বাজানলে প্রতিযোগিতায় যায় না, অথচ খারাপ কাজ নিয়া মানুষ প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক না বেটে?
আজকে দুনিয়ার জমিনে জুয়া বলেন, ক্যাসিনো বলেন, যত রকমের খারাপ জিনিস বলেন, আজকে মানুষ এমন জিনিস নিয়ে মানুষ আপনারা প্রতিযোগিতা করে যে এই জিনিস সম্পূর্ণ হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখ লাগে, কষ্ট লাগে। মানুষের অন্তরে এখন ভয় নাই, মানুষের অন্তরে আমার আল্লাহর মোহাব্বত নাই, মানুষের অন্তরে আমার নবীর মোহাব্বত নাই। এর বাজান আর দুনিয়ার হেলায় পেলায় থাইকো না, জান্নাতের বাগানে চলে আসো। আমার আল্লাহ যদি তোমাকে কবুল করে নেয়, আমার নবী যদি তোমাকে কবুল করে নেয়, হয়তো ভাই মজলিস থেকে নিষ্পাপ বানায় দিতে পারে। কথা কোন ঠিক কিনা বাজান? ওই নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? যদি থাকে আমার সাথে একটু মোহাব্বতে পড়বেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এখনো সবাই কয় না মাশাআল্লাহ মারহাবা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আপনারা আমার থেকে ভালো পারেন, মারহাবা কন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। কথা বলেন ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলো না সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার। মাশাআল্লাহ মারহাবা। ভালোবাসার। আপনাদের থেকে একটা পরীক্ষা নিয়ে নেব, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাস বরাবর ভাগ করে নিলাম, এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি। কষ্ট পাইতেছেন? এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি। সুবহানাল্লাহ। আগে হাসাইনি দল বলে আপনারা চুপ থাকবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মাশাআল্লাহ আমাদের সভাপতিও চলে এসেছেন, মারহাবা কোন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আপনারা চুপ, তারা বলবে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যদিও বা মানুষ বেশি, তাদের আওয়াজ থেকে বেশি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে হাসাইনির জোর বেশি না হুসাইনির জোর বেশি। মারহাবা কোন। আপনার জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাবা আর ডাইনে বামে যাব না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করতেছে, আল্লাহ যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে, বাজান 63 বছরের জিন্দেগির মধ্যে আমার নবীজি এত ত্যাগ স্বীকার করেছেন, আমার নবীজি এত কষ্ট পেয়েছেন, তারপরও আপনি আমি গুনাহগার উম্মতকে নবী বলে নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে কেন জানেননি? কিছু মানুষ আমার নবীর সম্মান গাইলে যাদের কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা বাজান? জীবনে যতদিন থাকবে, যতদিন বাঁচবো বাবা, এই জবান দিয়ে কামলিওয়ালা নবীর সম্মান বাহির হবে। কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট পাবেন? নবীর সম্মান গাইয়া যদি মরতে পারো, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবে। আচ্ছা আমি জানতে চাই, কোন পাগল যদি আপনার জুতা দিয়ে বাড়ি দেয়, আপনি কি মামলা কোর্ট কাছারি করবেন না? আমার কথা কয় না, বলবেন মাতিস না পাগল। কথা কোন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে কিছু পাগল বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা আল্লাহ রাসূলের পাগল। পাগলদের বিচার হয় না, তবে পাগল হলে এমন ভাবে হতে হবে যেইভাবে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমে ওয়াইসুল কারনি 32 দাঁত ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে পাগলামি। কথা কোন ঠিক কিনা? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইরবাজান মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কত কষ্ট করেছে।
আমার নবী কয় উম্মত রে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, ইসলামের জন্য এত কষ্ট করেছি, আমি নবীজির দমদত মোবারক শহীদ করে দিয়েছি। ওই উম্মত রে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই একমাত্র আমার আওলাদের রাসূলদের ভালোবাসা। সামনে মুহররম মাস আসতেছে, কথা কোন ঠিক কিনা? নবীর আওলাদ, নবীর নাতি ইমামে আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে, কথা কোন ঠিক কিনা? আজকে কিছু মানুষ ইয়াজিদকে আপনার কাফের বলতে লজ্জা লাগে, আছে না নাই? এই জন্য বলবো বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কোন কোন জায়গায়, কথা কোন ঠিক কিনা? আমরা এমন মুসলমান হব না, ইয়াজিদি মার্কা মুসলমানের দাম আছে, আমার কথা কন না কা? আমি জানতে চাই তারা কি মুসলমান ছিল না? নামাজ ছিল না, রোজা ছিল না, আপনার পাগড়ি ছিল না, দাড়ি ছিল না, ডিলাকুলুক ছিল না, তফাৎটা কোথায়, জায়গাটা কোথায় যে তাদের সাথে আমাদের বিবেক কামলিওয়ালা নবীর সাথে তাদের কেন অত দ্বন্দ্ব? আসলে বাজান আমার নবীর নাতির ভিতরেও এইটা ছিল, তাদের ভিতরেও ছিল, সুন্নত ছিল, নামাজ ছিল, রোজা ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, একটা জায়গায় শুধু দ্বন্দ্ব, শুধু তাদের কলবের নিচে, কণ্ঠের নিচে কামলিওয়ালা নবীর ভালোবাসা যায় নাই, কথা কন ঠিক কিনা? আপনার আমার পরিচয় হবে ভালোবাসা দিয়ে, কথা কন ঠিক কিনা? আমি আজকে রিয়াদ জালালি আপনাদের এখানে আসছি, আসলে ইমানি মোহাব্বত না থাকলে একত্রিত হওয়া সম্ভব না, কথা কন ঠিক কিনা? দেখবেন যার অন্তরে নবীর ভালোবাসা আছে, মানুষটা কালো হইলেও তার চেহারায় নূর জ্বলে, কথা কন ঠিক কিনা? যার অন্তরে নবীর ভালোবাসা নাই, দেখবেন তার চেহারা সুন্দর, তারপরও দেখলে জিদ লাগে, আছে না নাই? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দুই হাত তুলে বলা যাবে না ঠিক না বেঠে? দেখবেন বাবা মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে আমাদের সমাজের কিছু মানুষের মুখটা বাঁকা হয়ে যায়। এই জন্য আশিক রাসূল আমার আশিক হুজুর লিখেছেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ। নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে, সুবহানাল্লাহ কইতেন না? নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন ইমানদাররা স্মরণ করতেছে আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত। বাজান ইমাম হোসেন শহীদ হয়েছে, ইমানদারের অন্তর ব্যথিত, কথা কোন ঠিক কিনা? যারা খুশি হবে তারা লেবাসে মুসলমান, হাকিকতার না, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কারবালার যখন মাস আসে, মুহররম মিলাদুন নবীর মাস আসে, আমরা যারা ইমানদার তাদের অন্তরটা অন্যরকম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার আমার অন্তরে নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা যতক্ষণ না থাকবে ইমানদার পরিপূর্ণ হওয়া সম্ভব না, কথা কোন ঠিক কিনা? যদি রসই বাদাই করি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর ইতাআত করবে
আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। কেমন জান্নাত জানোনি? যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর যাবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাজান যখন 25 বছর, কত বছর? আরো জোরে বলেন কত বছর? আমার নবী যখন যখন আমার নবীর বয়স 25 বছর, আমার নবীর চাচা আবু তালেবের কাছে আমার নবী কয়, চাচা যান, মারহাবা কোন, চাচা যান, আমি ছোটবেলায় আমি আমার মা বাবার আদর পাই নাই। ও চাচা যান, মা বাবার আদর কেমন আমি বুঝি নাই। চাচা যান, আপনি যেহেতু আমার গার্ডিয়ান, আপনি যেহেতু আমার অভিভাবক, ও চাচা যান শোনেন শোনেন, আপনি যেটা বলবেন আমি সেটাতেই রাজি আছি। দেখবেন যাদের সমাজে, আপনাদের এই এলাকাতেও বহু মানুষ আছে ছোটবেলায় মা বাবা হারাইছে, এতিম সন্তান আছে না নাই? কিন্তু এখন দেখা যায় অনেকের মা বাবা আছে কিন্তু মা বাবার কদর করে না, আছে না নাই? যুবক ভাই, এই বয়সে যদি মা বাবার না কদর করো, কোন বয়সে করবা? কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে যদি ইজ্জত, আপনার সন্তানকে যদি ওইভাবে যদি লালন পালন করে বড় করেন, মা বাবার কদর শিক্ষা দেন, ইজ্জত ভালোবাসা মোহাব্বত শিক্ষা দেন, দেখবেন আপনিও যখন আপনার মা বাবাকে ভালোবাসবেন, আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন 25 বছর, চাচা আবু তালেবের কাছে আমার নবী কয়, চাচা যান, আমি আমার ছোটবেলায় আমি আমার মা বাবারে হারাইছি। হায় হায়, যার মা বাবা নাই সে জানে কত ব্যথা, কত ব্যথা। ইরে বাজানলে এখনো সময় আছে, মা বাবার খেদমত করো, এখনো সময় আছে, মা বাবার সেবা করো। যাদের মা বাবা আছে একটু মা বাবার ইজ্জত দাও বাবা। মা বাবার যদি সেবা করতে পারো, আমার নবী কয় উম্মত রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও উম্মত, মা বাবার কদমের নিচে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, যাদের ঘরে মা বাবা আছে, আজকে তো অনেক মানুষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে যায়, আছে না নাই? কিন্তু বাজান দেখা যায় মা বাবার ঘরের মধ্যে বাদ কাপড় দেয় না, আছে না নাই? বাজান এই হজের কোনো দাম হবে না যদি মা বাবাকে যদি ভালো না বাসতে পারো, যদি মা বাবার থেকে দোয়া যদি না নিতে পারো। আমার নবী কয়, যদি কারো ঘরে বৃদ্ধ মা বাবা থাকে, যদি সে তার মা বাবার দিকে তাকায়া যদি মুস্কি হাসি দেয়, আমার নবী কয় একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। অথচ আজকে কবুল হজ ঘরের মধ্যে আছে, কিন্তু মা বাবার বছরকে বছর যায়, খবর নেওয়ার টাইম নেই, আছে না নাই? আপনি যেরকম আপনার মা বাবার সাথে করবেন, আপনার সন্তানও আপনার সাথে তেমনটা করবে। রিভেঞ্জটা যদিও বা বছর কয়েক বাকি থাকে, বাজান রে, যারা মা বাবার খেদমত করো না, আমি তোমাদের হাতে হাত রাখি ভাই। ইরে ভাই যান, আজকে দরকার প্রয়োজনে মাহফিল থেকে বাড়িতে যাইবা। যাদের মা বাবা আছে বাবা, একটু মা বাবার থেকে দোয়া নিবা, একটু বাবার থেকে দোয়া নিবা। বলবা মা গো মা, জীবনে কতবার আপনার সাথে আমার দুঃখতা হয়ে গেছে, বাবা গো জীবনে কতবার আপনার সাথে দুঃখতা হয়ে গেছে। আপনি তো আমার মা বাবা, আপনি চাইলে তো আমারে ক্ষমা করে দিতে পারেন। পারে কি পারে না? মা বাবা যদি সন্তানকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম আমার নবীর ইতাআত, নবীজির যখন 25 বছর, কত বছর? আরো জোরে কন্যা কত বছর? 25 বছর। আমার নবীর চাচা আবু তালেবের কাছে বড় হচ্ছে। নবীর চাচা কয়, মুহাম্মদ
মারহাবা কর। ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। ও মুহাম্মদ, তুমি যদি এই প্রস্তাবের মধ্যে রাজি হইতা। আমার নবী কয়, চাচা যান, যেহেতু আমি আপনার কাছে লালন পালন হচ্ছি, আপনি যেহেতু আমাকে দেখাশোনা করতেছেন, ও চাচা যান শোনেন শোনেন, আপনার সিদ্ধান্ত আমার মাথার উপরে থাকবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। চাচা আবু তালেব কয়, ভাতিজা, ও ভাতিজা শোনো শোনো, আমি শুনেছি মক্কার জমিনে নাকি একজন সম্ভ্রান্ত ফ্যামিলি, আমি শুনেছি ধনাঢ্য ব্যক্তি, নাম তার খাদিজা, যার টাকা পয়সার অভাব নাই, যার নাম খ্যাতির কোনো অভাব নাই, যার সুনামের কোনো অভাব নাই। আমি চাই আমরা খাদিজার সাথে ব্যবসা করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, চাচা যান, ও চাচা যান, আপনি যে কত চান আমি তিনার সাথে ব্যবসা করি, আমার কোনো আপত্তি নাই। চাচা আবু তালেব আর দেরি করলো না, আয় গায় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরের নবীকে নিয়ে রওনা দিয়া দিল। হায় খায় মা খাদিজার দরবারে যখন উপস্থিত, হায় গায় রি কামলিওয়ালা নবী কেমন নবী, আমার নবীকে নিচে রাইকা চাচা আবু তালেব খাদিজার দরবারে হাজির হয়ে গেছে। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে জানালা দিয়া আমার নবী নিচে দাঁড়ানো, আসমানের মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। যেটা কইতেন না সুবহানাল্লাহ। চাচা আবু তালেব আম্মাজান খাদিজার কাছে এসেছে, ডাক দিয়া কয়, খাদিজা রে, মারহাবা কোন। ও খাদিজা, আমি শুনেছি আপনার অনেক ব্যবসা বাণিজ্য আছে। ও খাদিজা, আপনি কি আমার ভাতিজাকে রাখবেননি? কয়, আপনার ভাতিজা কি? কয়, আমার ভাতিজা হচ্ছে আল আমিন, যাকে মক্কার মানুষ এক নামে বিশ্বাসী হিসেবে চিনে। ও খাদিজা শোনেন শোনেন, আমার ভাতিজাকে যদি আপনার সাথে ব্যবসার সাথে নিতেন, আমরা চাই আপনার সাথে ব্যবসা করতে। আম্মাজান খাদিজা আমার নবীর কথা অনেকবার শুনেছেন, কিন্তু কোনোদিন দেখেন নাই। যখন তিনার জানালা দিয়ে দেখলেন আমার নবী নিচে দাঁড়ানো, আসমানের মেঘমালা আমার নবীর মাথায় ছায়া দিচ্ছে। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, ঠিক আছে, আপনাদেরকে ব্যবসার সাথে নিব, আপনাদেরকে ব্যবসার মধ্যে রাখবো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বললেন, কয়, আগামীকালকে আপনি মুহাম্মদকে পাঠায়া দিবেন। কই, কেন পাঠাবো? কয়, মুহাম্মদকে পাঠাইবেন, সিরিয়াতে একটা বাণিজ্য যাবে, কাফেলা যাবে, সেই কাফেলাতে দিব। আমার নবী কেমন নবী জানেন? যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, তারকা হইতো না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই নবী আপনার আমার সর্বপ্রথম কবরে গেলে আপনার আমার নবীকেই প্রথমে কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা বাবা? কবরে তিনটা প্রশ্ন হবে, তোর মধ্যে একটা প্রশ্ন থাকবে কামলিওয়ালা নবীকে নিয়ে। যদি ইয়াকুবনগরের মানুষ এই প্রশ্ন না পারে, তার কপালটা পোড়া, তার মতো হতবাগার কেউ নাই। ওই মুহূর্তে যদি কামলিওয়ালা নবী যদি আপনাকে আমাকে চিনে পেলে, যদি বলে এটা ইয়াকুবনগরের ওই মানুষ, যেই মানুষ প্রতিনিয়ত আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছি, আমার নবী যদি আপনাকে আমাকে বুকে টেনে নেয়, খোদা কি কসম, আপনার আমার কোনো টেনশন থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? আশিকে রাসূল কয়, তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজানে ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, ডানে বামে মাটি আমার, একটু বলেন না, ডাইনে বামে মাটি আমার বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার। বাজান, যেখানেই যাবেন সেখানেই কামলিওয়ালা নবী কি লাগবে? কথা কোন ঠিক কিনা? কবরে যাবেন, হাসরে যাবেন, ফুলসিরাতে যাবেন, মিজানে যাবেন,
দেখবেন আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা। একবার মাসরিকে যায়, একবার মাগরিবে যায়, একবার শিমালে যায়, একবার জুনুবে যায়। আমার নবী উম্মতের জন্য দিওয়ানা হবে। কাল হাসরের ময়দানে আমার নবী সিজদার মধ্যে কান্না করতে থাকবে, আমার নবী মাথা উঠাবে না। আল্লাহ কয়, বন্ধু গো, আপনি মাথা উত্তোলন করেন। আমার নবীকে বলবে, বন্ধু আমি তো আপনাকে ভালোবাসি, আপনার যাকে ভালো লাগে, যাকে মন চায় আপনি জান্নাত দিয়ে দেন। ওই নবীর উম্মত আমি আপনি। আজকে যদি নবীকে জানের চাইতে ভালো না বাসতে পারেন, এই জিন্দিগির কোনো দাম নাই। কথা কোন ঠিক না? আম্মাজান খাদিজাতুল কুবরার দরবারে আমার নবী তিনার চাচাকে নিয়ে হাজির। নবীজিকে নিয়ে কাফেলা পাঠাবে সিরিয়া। সুবহানাল্লাহ কোন একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবীজি কি সিরিয়ার উদ্দেশ্যে পাঠাবেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40। কত বলেন? জোরে জোরে বলেন কত? 40 বছর আমার নবীকে সিরিয়াতে পাঠাবে। আমার নবীর বয়স হচ্ছে 25 বছর। ইরবাজান কামলিওয়ালা নবীজি যেই দিন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আমার নবীর সাথে একজন খাদিজার দাস দিয়ে দিয়েছে। হায় হায়, আমার নবীর সাথে দিয়ে দিয়েছে। ওই সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে আমার নবী রওনা দিচ্ছেন। হাঁটতেছেন 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 হাঁটতেছেন, হঠাৎ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস দেখতেছে। আমার নবী যখন এই খাড়া রোদের মধ্যে আমার নবী যখন হাঁটতেছে, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন আসমানের মেঘমালা আমার নবীর মাথায় মাথায় মাথায়। আশ্চর্য হয়ে গেল, আজকে কাকে খাদিজা আমার সাথে দিয়েছে? কার জন্য আমাকে দিয়েছে? যাকে আসমানের মেঘমালা ছায়া দেয়। আমার নবীজি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, যখন আর একটু সামনে গেল, ওই দাস লক্ষ্য করলো আমার নবী পশু পাখির সাথে কথা কয়। নবীজি পশু পাখির কথা বোঝে কি বোঝে না? আম্মাজান খাদিজার দাস আশ্চর্য হয়ে গেল মুহাম্মদের এইরকম অলৌকিক জিনিস দেখে। তিনারা জানতো না আমার নবীর পাওয়ার কেমন, আল্লাহ আমার নবীরে কেমন ক্ষমতা দিয়েছে। দাস আশ্চর্য হয়ে গেল আমার নবীর মুজিজা দেখে। আমার নবী আবার হাঁটলেন, হাঁটতে 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 আমার নবী একটা গাছের নিচে বসলেন, যেই গাছের মধ্যে কোনো পাতা ছিল না। মরা গাছ চিনেননি? কথা কয় না। কিছু মরা গাছ আছে দেখবেন দাঁড়ায় আছে কিন্তু পাতা নাই, শুধু ডাইলগুলো আছে না নাই? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী যখন ওই গাছের নিচে যখন আমার নবী বসলো, বসতে দেরি বাজান, ওই গাছটা জীবিত হইতে দেরি হয় না। নবীজি কি আমার আপনার মতো সাধারণ নবী? কামলিওয়ালা নবী, কেমন নবী! ওই দাস আশ্চর্য হয়ে গেল। এখনো আপনারা গেলে দেখবেন গাছটার নাম সাহাবা গাছ। আমার আবা কইতেন না? আমার নবীজি কেমন মজেজা নবীজির। নবীজি বসতে দেরি গাছটা জীবিত হইয়া ওই গাছের তলে আমার নবীজি বসলেন, বিশ্রাম নিয়েছিলেন। কামলিওয়ালা নবী আবার রওনা দিয়ে দিল। আম্মাজান খাদিজা তিনার দাস আশ্চর্য হয়ে গেল, কেমন মানুষকে আমার সাথে দিল? যেই মানুষের চেহারা এত সুন্দর, যেই মানুষের কথা এত সুন্দর, যাকে আসমানের মেঘমালা ছায়া দেয়, যার কথা পশু পাখি বোঝে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আবার রওনা দিয়ে দিলেন। যখন সিরিয়া পর্যন্ত গেলেন বাজান রে, কামলিওয়ালা নবী যখন ব্যবসার উদ্দেশ্যে গেলেন, আম্মাজান খাদিজা কখনো কল্পনা করতে পারে নাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই বছর গিয়েছেন, এই বছর আম্মাজান খাদিজার দ্বিগুণ দ্বিগুণ লাভ হয়েছে। যখন সিরিয়াতে গেল,
দাস দূর থেকে আমার নবীর দিকে তাকায় আছে। একটা পাদ্রী আমার নবীকে অনেকক্ষণ থেকে পর্যবেক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী, নাম হচ্ছে বুহাইরা। আমার আবাক হইতেন না? আমার নবীকে লক্ষ্য করতেছেন, ফলো করতেছেন, কারণ তিনি তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, এই সমস্ত কিতাব সে পড়েছে। সে পেয়েছে কামলিওয়ালা নবী যখন আসবে, আখিরি পয়গাম্বর যখন আসবে, তিনাকে আসমানের মেঘমালা ছায়া দিবে। তিনি পশু পাখির সাথে কথা বলতে পারবেন, যার কথা পশু পাখি বুঝবে, যিনি পশু পাখির কথা বুঝবেন। আমার নবী এই জিনিসটা দেখে দাস জিজ্ঞেস করতেছে, ওই বুহাইরা পাদ্রী দাসকে জিজ্ঞেস করলো, উনিকে তুমি চিনো? আমি ওনার নাম জানি আল আমিন। সুবহান। আম্মাজান খাদিজা ওনাকে ব্যবসার জন্য নিযুক্ত করেছেন সিরিয়াতে। আমি তিনার সাথে এসেছি খাদেম হিসেবে। কয় আর দেরি বাকি নয়, আর কোনো কথা নয়, উনি আর কেউ নাই, উনি আখরি পয়গাম্বর। কয় জিনাকে আসমানের মেঘমালা ছায়া দিবে। সুবহানাল্লাহ। জিনার কথা পশু পাখি বুঝবে, যিনি পশু পাখির কথা বোঝেন, জিনার জন্য কুল কায়নাত পাগল, যিনি আখিরি নবী, যিনি উম্মতের দরদি কান্ডারি। সুবহানাল্লাহ। আজকে তুমি তিনার সাথে এসেছো, আশ্চর্য হয়ে গেল। এই ব্যবসা বাণিজ্য নিয়ে লাভবান হয়ে আম্মাজান খাদিজার দরবারে চলে গেছে। মারহাবা কইতেন না? দাস কয়, খাদিজা গো, ও খাদিজা, আপনি কাকে আমার সাথে নিযুক্ত করেছেন? কাকে আপনি কাফেলাতে দিয়েছেন? উনি কোনো সাধারণ মানুষ হতে পারে না। আম্মাজান খাদিজা কয়, দাসী কেন, কি হয়েছে? আমি যখন তিনার সাথে রওনা করেছি, আমি যখন তিনার সাথে যাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম আসমানের মেঘমালা তিনার মাথার উপরে ছায়া দিচ্ছে। আম্মাজান খাদিজা কয়, আয় আশ্চর্য হয়ে গেলেন যখন এই কথা শুনলেন। আমার নবীর মাথা মোবারকের উপরে আসমানের মেঘমালা ছায়া দেয়। কয়, খাদিজা গো, তিনি কোন সাধারণ লোক নয়, আমি শুনেছি তিনি আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি শুনেছি তিনি আখিরি পয়গম্বর, যিনি আপনার শেষ জামানায় আসবেন উম্মতের দরদি হয়ে। আমার নবী উম্মতের জন্য কত পাগল। আজকে আমরা নবীর উম্মত হইয়া আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে পারিনি। কথা কোন ঠিক কিনা? আজকে নবীকে যদি জানের চাইতে ভালো না বাসতে পারেন, এই জিন্দেগির আমি মনে করি কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? একটু দূরে শুয়ে বাদাই করি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিলেন। ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, শোনো শোনো, আমি তোমাকে ব্যবসার জন্য পাঠিয়েছি সিরিয়াতে। আমি যতবার ব্যবসার জন্য গেলাম, আমি যতবার মানুষকে নিযুক্ত করলাম, কখনো এত লাভবান হই নাই। এইবার তুমি যখন সিরিয়াতে গিয়েছো, এত টাকা ইনকাম হয়েছে, আর কখনো এত টাকা লাভবান হই নাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাসতেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, শোনো শোনো, আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। কি প্রস্তাব জানুনি? বিবাহের প্রস্তাব। আমার নবীর বয়স কত? জোর বলেন না, কত? আম্মাজান খাদিজা 40 বছর বয়স। যিনি মক্কাতুল মুকাররমার মহিয়সী নারী, সবচেয়ে সুন্দর নারী, সবচেয়ে ধনী ব্যক্তি, আমার নবীকে অফার করেছেন বিবাহের জন্য। আমার নবী কয়, খাদিজা, আপনি যদি আমাকে বিবাহ করতে চান কোনো সমস্যা নাই, তবে আমার চাচার অনুমতি লাগবে।
সুবহানাল্লাহ কইতেন না? আজকে তো আমরা দেখা যায় ছেলে মেয়ে বিবাহ করে বাবা চাচা কোনো গার্ডিয়ান ছাড়াই বিয়ে করে ফেলতেছে। কথা কোন ঠিক কিনা? দিন শেষে দেখা যায় কয়দিন পর ডিভোর্স হয়ে যায়, অশান্তি শুরু হয়। ওই যে মুরব্বির থেকে দোয়া নেয় না। কথা কোন ঠিক কিনা? ছেলে সন্তানদেরকে সতর্ক করে নেবেন, আপনার ছেলে মেয়ে হোক প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা? এখন আপনি তার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ওই সমস্ত ধরাইতে ধরাইতে দেখবেন যে কোন দিন ভাগ্যে চলে গেছে। এই জন্য কিছু কিছু কাজের জন্য আমরা মা বাবারাও দায়ী থাকি। আবার আমাদের কিছু প্রবাসী মানুষ ছেলেরা বাহিরে যায়, টাকা ইনকাম করে, 5 বছর 10 বছর বিদেশে থাকে, বাপ মা তো টাকা পাচ্ছে, ছেলেদের বিয়ে শাদী নিয়ে কোনো টেনশন করছে না। কথা কোন ঠিক কিনা? চিন্তাই নাই মাথার মধ্যে। কিন্তু আমাদের এই যুবকদের, আপনারা যারা বাহিরে অনেক থাকে, যাদের বিয়ের বয়স হবে, চেষ্টা করবেন ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে বিয়ে দিয়ে দিতে প্রাপ্তবয়স্ক থাকতে। তাহলেই দেখবেন তাদের ঘরে সন্তান আসলে রহমত থাকবে, ঘরে সন্তান থাকলে এটা আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ। মুরব্বীদের দোয়া লাগবে। আমার নবী কয়, যদি আমাকে বিবাহ করতে চান তাহলে সর্বপ্রথম আমার চাচা, যেহেতু আমার গার্ডিয়ান, আমার মা বাবা এখন দুনিয়াতে নেই, আমার চাচার থেকে অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বললেন, ঠিক আছে, আপনি আপনার চাচা থেকে অনুমতি আনেন, যদি তিনি অনুমতি দেয় তাহলে আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। সুবহানাল্লাহ। মনে রাখবেন, গার্ডিয়ান শূন্য হয়েন না। আজকে আপনারা আপনাদের সন্তানকে বিবাহ দিবেন ইসলামী শরিয়া অনুযায়ী। অনেক জায়গায় দেখা যায় ডিজে ব্যান্ড পার্টি করে বিয়ে দিচ্ছে, আছে না নাই? শুরুতেই হারাম কাজ দিয়ে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি শুরুতেই হারাম জিনিস দিয়ে শুরু করেন তাহলে কি এই বিয়ের মধ্যে রহমত থাকবে? কোত্থেকে থাকবে? আজকে আমাদের দেশে এখন ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি। ওই কম্বিনেশন নাই, একে অপরকে মহাব্বত করতে পারছে না, ভালোবাসা কমে যাচ্ছে। এই জন্য উভয় পক্ষের মতামত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আর স্বামী স্ত্রীর মহাব্বত যত বেশি থাকবে আল্লাহর রহমতও বেশি থাকবে। সুবহানাল্লাহ। একে অপরকে বুঝতে হবে। যেমন আপনারা আগে বিয়ে করছেন, বুড়ো হয়ে গেছেন, আপনারা কত সুন্দর দিনকাল পার করছেন। এখনকার ছেলে মেয়েরা 18-20 বছর বয়সে বিয়ে করলো, দেখা যায় 1 মাস 2 মাসও সংসার টিকে না। কথা কোন ঠিক কিনা? রহমত শূন্য হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আপনার সন্তানদেরকে চেষ্টা করবেন একটু ইসলাম শিক্ষায় শিক্ষিত করার জন্য, তাহলে দেখবেন আপনার সন্তান আপনার কথা মতো চলবে। কথা কোন ঠিক কিনা? বাপ মার যে ইজ্জত কদর সেটা বুঝবে, সম্মান যেই আব্বা আম্মার সেই জিনিসটা বুঝবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবীজি চলে গেলেন চাচা আবু তালেবের কাছে। ডাক দিয়ে বললেন, চাচা যান, আমাকে মক্কার মহিয়সী নারী, সবচেয়ে ধনী ব্যক্তি খাদিজা অফার করেছে বিবাহের জন্য। সুবহানাল্লাহ। চাচা আব্দুল লিল আলামিন নবী যখন বাজান জাবালে নূর পাহাড়ের মধ্যে যাইতেন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবী টানা 15 বছর ধ্যান করেছে। সুবহানাল্লাহ। কত বছর? কোন কোন কিতাবের মধ্যে এসেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি টানা 40 দিন মুরাকাবার মধ্যে ছিলেন। কতদিন? আরো জোরে বলেন না, কতদিন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে ধ্যানে মগ্ন থাকতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা দৈনিক 4 বার উঠানামা করতেন। সকালে একবার যাইতেন, বিকেলে একবার যাইতেন। গণনা করে দেখলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 40 বছর বয়সে জাবালে নূর পাহাড়ের মধ্যে 160 বার উঠানামা করেছেন। এই আওয়াজে মানেন, একটু জোর বলবেন নি সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি কত ভালোবাসা থাকলে, আমার নবীর প্রতি কত মোহাব্বত থাকলে যেই জাবালে নূর পাহাড়ে আমি রিয়াদ জালালির মতো লোকও উঠতে ভয় পাইছি। চিন্তা করি নাই কি এত উঁচু পাওয়ার, আমি কেমন উঠবো? বৃদ্ধ যারা লোক থাকে, মুরব্বী যারা উমরায় যায়, যারা হজে যায়, জিজ্ঞাসা করবেন জাবাল নূর পাহাড়টা কত উঁচা। আপনি গেছিলেন? আরে মারহাবা, আমাদের সভাপতি গেছে, অনেক উঁচা, শক্তি না থাকলে উঠতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এখন তো সিঁড়ির ব্যবস্থা হয়েছে, আগে আমার নবীর 1500 বছর আগে সিঁড়ির সিস্টেম ছিল না। কথা কোন ঠিক কিনা?
কত কষ্ট করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্ট করে জাবাল নূর পাহাড়ের মধ্যে উঠেছেন, দৈনিক 4 বার উঠানাম। সুবহানাল্লাহ, একমাত্র কামলিওয়ালা নবীর ভালোবাসা। কেমন আমার নবীকে মোহাব্বত করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান রে দৈনিক আমার নবীর কাছে 4 বার যাইতেন, উঠানামা করতেন। ইরে বাজান রে গণনা করে দেখলাম কামলিওয়ালা নবীর জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসা ছিল, বাজান 160 বার উঠানামা করেছে। সুবহানাল্লাহ। যেই দিন শেষের দিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যাবেন, আম্মাজান খাদিজাতুল কুবরার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। বাজান রে একটু উঠে একটু বসে, একটু উঠে একটু বসে। আল্লাহু আকবার। যখন শরীরটা দিচ্ছে না, একটু উঠতেছে একটু বসতেছে, একটু উঠতেছে একটু বসতেছে, আমার নবী উপর থেকে তাকাইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিলেন। যারা কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, খাদিজা খাদিজা আপনি আমি নবীকে এত ভালোবাসেন খাদিজা, ও খাদিজা শুনেন শুনেন, এত কষ্ট করেছেন। আম্মাজান খাদিজা কয়, আপনি বুঝি হাঁটতেছেন? আমার নবী কয়, কেন হাসি জানেননি? এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনার জন্য সালাম পাঠায়া দিছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রতি ভালোবাসা দেখে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ আপনার জন্য সালাম পাঠায়া দিছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমার নবীরে কত ভালোবাসছে। একটা পর্যায়ে আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য এত কষ্ট করেছেন, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবে মুমূর্ষ অবস্থায় আমার নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে 2-1টা জিনিস আরজি রাখবো, রাখবেন নি? আমার নবীকে আপনি যা বলবেন তাই হবে। একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে নি মারহাবা? আরো জোরে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীর জন্য ভালোবাসা উৎসর্গ করলে যদি নিজের জানটাও বিলিয়ে দেন, খোদা কি কসম, নবীজি খুশি হয়ে গেলে কাল হাসর ময়দান আপনার জন্য দেখবেন উজালা হয়ে গেছে। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে? ওই নবীর জন্য ভালোবাসা। আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছে, সম্পদ দিয়ে দিয়েছে, নিজের যতটুকু ছিল সমস্ত কিছু আমার নবীর মহাব্বতে বিলীন করে দিয়েছে। আম্মাজান খাদিজা আমার নবীর কাছে ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কাছে 2-1টা জিনিস জানতে চাই, যদি রাখেন তাইলে আমি খাদিজার কপাল ধন্য। সুবহান, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আম্মাজান খাদিজাকে অনেক মহাব্বত করতেন, মারহাবা কইতেন না? যেই বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার নবীর চাচা আবু তালিব একই বছরে ইন্তিকাল করেন, ওই বছরটাকে বলা হয় আমুল হুজুর, দুঃখের বছর। আমার নবী এত কান্না করেছেন, এত কষ্ট বয়েছেন, এত ব্যথিত হয়েছেন। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবীজি আমার, মারহাবা কোন, ও মায়ার নবী গো, আমি ইসলামের জন্য আমার সমস্ত সম্পদ দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, আমি খাদিজার এত সম্পদ ছিল গো নবী, ও নবীজি, শুধু আপনাকে ভালোবাসি নবী গো, আমার সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। এত দামি কাপড় পরতাম, এখন আমি খাদিজা তালিযুক্ত জামা পরি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, খাদিজা রে, তুমি আমি নবীর কাছে কি চাও? ও খাদিজা বলো তো দেখি। আম্মাজান খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, নবী গো, আপনার জুব্বা মোবারকটা আমি নিকটে রাখলাম, আপনি আপনার জুব্বা মোবারক আমার কাফন হিসাবে দিয়া দিবেন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলতেন না মারহাবা? হুজুর আসতেছে মনে হয়, তাকবীর দেন।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। ইয়াকুবনগরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। মারহাবা কোন আসলে জীবনে হুজুরের সাথে প্রথম আমার দেখা। মারহাবা কইতেন না, তাও আল্লাহ স্টেজে কবুল করেছেন। মারহাবা কোন। আমি ওনাদের থেকেও দোয়া চাই, আপনাদের থেকেও দোয়া চাই। আসলে গরমের দিন তো আলোচনা অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট গরমের দিন, আপনারাও ধৈর্য সহকারে বসে আছেন, আলোচনা শুনতেছেন, এটাই আল্লাহর রহমত, কথা কোন ঠিক কিনা? তো বাজান যে কথাটা বলতেছিলাম, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জুব্বা মোবারক আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না দুনিয়াবি কাপড় দিয়া আমি খাদিজার কাফনটা হোক, আমি চাই আপনি নবীজির জুব্বা মোবারক দিয়া হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকটা জিনিসের আবদার রাখবো। নবী গো, আমাকে যখন কবরে দিবেন, আমার কবরের সওয়াল জবাব আপনি উত্তরটা দিয়া দিবেন। সুবহান, না দেওয়া ছাড়া আপনি আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে খাদিজা আপনার এই কথা আমি কবুল করলাম। আমার কামলিওয়ালা নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে পর্দা করলেন, যখন তিনাকে কবরস্থ করা হয়েছে, আমার নবীজি কাছে বসে আছেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন, আপনি কেন বসে আছেন? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন বসে আছেন? আমার নবী কয়, আমি খাদিজার জন্য বসে আছি, কখন মুনকার নাকির আসবে। আমি খাদিজার সাথে ওয়াদা করেছি, আমি মুনকার নাকিরের সওয়াল জবাব আমি নিজে নবী দিয়ে দিব। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবীর কত ভালোবাসা ছিল। আমার নবীজি বসে আছেন, আল্লাহ কয়, জিবরাইল তুমি যাই আমার বন্ধুরে জানায়া দাও, শুধু আমার হাবিব যে খাদিজাকে ভালোবাসে তা না, আমি আল্লাহ ভালোবাসি। আমার বন্ধুকে বলো চলে যেতে, আমি নিজেই খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর জন্য ভালোবাসা কেমন ছিল, আর ভালোবাসার প্রতিদান ইহকাল পরকাল। সুবহানাল্লাহ। তো হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করব না। শেষ বেলায় একজন ভাই অনুরোধ করেছেন, মাহফিল কমিটি অনুরোধ করেছেন এই গজলটা বলার জন্য। আপনারা গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা গাইবেন না হাত তুলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচ। আর সর্বনাশ, কিন্তু বাজান ঘুমাইতেছে নাকি? তা ঘুম আসতেছে? হুজুর মাত্র আসছে, ইনশাল্লাহ এখন জজবা শুরু হবে, কথা কোন ঠিক কিনা? যারা ঘুমন্ত অবস্থায় জুরাইতেছে এগুলো দূরে আইব, কথা কোন ঠিক কিনা? আসেন একটু নবীর নাটটা পড়ি। বলেন তো মক্কার আগের নাম কি ছিল? বাক্কা। মদিনার আগের নাম ইয়াসরিব। আল্লাহ কয়, বন্ধুর মিম নামের মোহাব্বতে বাক্কারে মক্কা বানাই দিলাম, ইয়াসরিবরে মদিনা বানাই দিলাম। জোরে, একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? আপনারা এতজন মানুষ সুবহানাল্লাহ কইলে তো ইয়াকুবনগর কাপার কথা, কথা কোন ঠিক কিনা? জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে নি আল্লাহু আকবার? রাগ করলেন? রাগ করা যাবে না, নবীর নাত পড়বো, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। মারহাবা বলা যাবে?
একটু মহাব্বতে। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মোকা। সবাই জবান খুলে একসাথে আল্লাহ 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 লা ইলাহা। মাশাআল্লাহ, ভালো লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হাজিরা মক্কাতুল মুকাররমায় মদিনায় কথা কন ঠিক কিনা? যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। মারহাবা কন। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। সবাই একসাথে আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদেরও নবী মোদের কামলিওয়ালা। শেষবার একসাথে মহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন মারহাবা। আসলে নবীর না, এটা আসলে আশিক রাসূলদের হৃদয়ের খোরাক। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক তার উপর আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুক। জবান খুলে বলি আমি দোয়া আছে আপনাদের কাছে, মামাজানের কাছে দোয়া আছে।